প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয় বস্তুর ভর। লোহার আকরিকের নাম হিমাটাইট। পাললিক শিলার উদাহরণ হলো চুনাপাথর। জলের গভীরতা বাড়লে চাপ বাড়বে। এসআইতে বলের একক নিউটন। মানবদেহে হাড়ের সংখ্যা 206টি। গ্রানাইট পরিবর্তিত হয়ে নিচ তৈরি হয়। পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে। এখানে রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তর ঘটে। আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো বল ও সকেট সন্ধি। কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? প্লাস্টিক। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে হৃৎপেশি। প্রমাণ: বায়ুমণ্ডলীয় চাপের মান 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। শূন্যস্থান পূরণ করো। এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পিতল ও ড্যাশ মিশিয়ে তৈরি হয়। তামা ও দস্তা মিশিয়ে তৈরি হয়। মানব হৃৎপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ আছে 4টি। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ ড্যাশ দিয়ে করা হয় অক্সানোমিটার। 1 কিলো পাস্কল = 1000 পাস্কল। খাদ্য পিরামিডের এক একটি ধাপই হলো এক একটি পুষ্টি স্তর। বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে মহাধমনী। এক কথায় উত্তর দাও, কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়? পরিবর্তন শিলা। জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি? গভীরতা বাড়লে চাপ বাড়ে। অ্যালুমিনিয়ামে একটি আকরিকের নাম লেখো বক্সাইট। একটি স্পর্শহীন বলের নাম লেখো চৌম্বক বল। ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে? 10টি। পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। একটি লব্ধ রাশির উদাহরণ দাও। ক্ষেত্রফল। দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। সৌরশক্তি ও বায়ু শক্তি। দুটি লব্ধ রাশির উদাহরণ দাও। বল ও শক্তি। হৃৎপিণ্ডের সবচেয়ে বড় কুঠুরি কোনটি? বাম নিলয়। প্রশ্বাস ক্রিয়া সাহায্যকারী একটি পেশির নাম মধ্যচ্ছদা। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত যে কোনো 5টি। জীবাশ্ম কিভাবে তৈরি হয়? মৃত প্রাণীদেহ মাটিতে বা জলের নিচে পলিতে চাপা পড়ে যায়। প্রথমে দেহের নরম অংশটি নষ্ট হয়, তারপর আরও পলি জমতে থাকে তার ওপর। এভাবে কোটি কোটি বছর প্রাণীদেহটি পাথরে পরিণত হয়। এভাবে জীবাশ্ম তৈরি হয়। কয়লা দুটি ব্যবহার উল্লেখ করো। 1 তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগে। 2 দহনের মাধ্যমে প্রাপ্ত কয়লার কঠিন আবেশ ধাতু নিষ্কাশনের কাজে। গ্যাস মিশ্রণ জ্বালানির কাজে ব্যবহৃত হয়। একক বলতে কি বোঝো? কোনো রাশিকে মাপতে সেই রাশির একটা সুবিধাজনক অংশকে আন্তর্জাতিকভাবে প্রমাণ ধরে নেওয়া হয়। এই ধরে নেওয়া অংশটি হলো সমগ্র রাশির একক। নেক্সট, কাকে কেন সব শক্তির উৎস বলা হয়? সূর্যের আলোকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ সকল প্রাণীর জন্য খাবার ও শক্তির যোগান দেয়, তাই সূর্য সব শক্তির উৎস বা সব খাবারের শক্তির উৎস বলে। আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কয় প্রকার? আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি 2 প্রকার, তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ শক্তি। অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? যে শক্তির উৎসগুলি দ্রুত শেষ হয় ও আবার পাওয়ার উপায় থাকে না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস, যেমন কয়লা, খনিজ তেল ইত্যাদি। লোহিত রক্তকণিকা কী কাজ করে? লোহিত রক্তকণিকা ফুসফুসের কাছ থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়। শ্বেত রক্তকণিকার কাজ কি? শরীরের বাইরে থেকে আসা রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করে। শ্বেত রক্তকণিকা দেহে তৈরি হওয়া ক্ষত সারাই করাও এর কাজ। যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে 3 × 4 = 12। খাদ্য শৃঙ্খল কাকে বলে? 10% সূত্র লেখো। উদ্ভিদ ও অন্যান্য প্রাণীদের মধ্যে খাদ্যের সম্পর্কের ভিত্তিতে যে শৃঙ্খল বা বন্ধন তৈরি হয় তাকেই খাদ্য শৃঙ্খল বলে। যেমন ঘাস খায় হরিণ, হরিণকে খায় বাঘ। প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যবহৃত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরে জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কী কী? ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি হলো দুর্গন্ধহীন নিঃশ্বাস, মসৃণ উজ্জ্বল ত্বক, সুগঠিত দেহ, কম মেদ, দৃঢ় ও শক্ত হাড়, বেশিক্ষণ পরিশ্রম করার ক্ষমতা। আগ্নেয় শিলা উদাহরণ দাও। পরিবর্তিত শিলা কাকে বলে? 3 প্রকার আগ্নেয় শিলা হলো ব্যাসল্ট, গ্রানাইট আর পিউমিস। আগ্নেয় পাললিক শিলা মাটির গভীরে গরম ও চাপে বদলে গিয়ে যে রূপ নেয় তাকে পরিবর্তিত শিলা বলে, যেমন চুনাপাথরের পরিবর্তিত রূপ মার্বেল। বার্নৌলির নীতি উল্লেখ করো। পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? গ্যাস বা তরল গতিশীল হলে যে জায়গায় ওই গ্যাস বা তরলের গতিবেগ বেশি হয়
সেখানে গ্যাস বা তরলের চাপ কম হয়। প্যারাসেন্সগুলি প্রতিটি পুষ্টিস্তরে গৃহীত শক্তির প্রায় 10% ওই স্তরের জীবদের দেহ গঠনে ব্যয়িত হয়, আর এই শক্তি পরবর্তী পুষ্টি স্তরের জীবরা গ্রহণ করতে পারে। এই সূত্রটি লিন্ডেম্যানের সূত্র নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, প্যারাসেন্সকো লিখবে উত্তরটা দেখো। পর্বতের চূড়ায় বায়ুর পরিমাণ কম থাকে বলে বায়ুর চাপ কম থাকে। শরীরের ভেতরের বায়ুর চাপের সঙ্গে বাইরের বায়ুর কম চাপের বৈষম্যের জন্য শ্বাসকষ্ট হয়। প্রশ্বাস নিঃশ্বাস কাকে বলে? ফুসফুসের দুটি কাজ উল্লেখ করো। পাঁজর পেশি ও মধ্যচ্ছদা পেশির সাহায্যে বুকের খাঁচা ফুলিয়ে শ্বাস নিয়েই এই প্রক্রিয়াকে বলে প্রশ্বাস, আর এই পেশিগুলোকে ঢিলে করে বুকের খাঁচা চুপসিয়ে বাতাস বের করে দিই এই প্রক্রিয়াকে নিঃশ্বাস বলে। ফুসফুসের কাজ: এক, বাতাস থেকে অক্সিজেনকে রক্তে পৌঁছে দেয়। শরীরে তৈরি হওয়া কার্বন ডাই অক্সাইড থেকে টেনে শরীর থেকে বের করে দেয়। নেক্সট, হৃৎপিণ্ড কীভাবে রক্ত শুদ্ধ করে সারা শরীরে পাঠায়? হৃৎপিণ্ড ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে রক্ত পাঠায়। ফুসফুসে রক্ত থেকে অনেকটা CO2 বের হয়ে যায়, তারপর সেই রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে ও তারপর বাম নিলয়ে পৌঁছায়। বাম নিলয় সংকুচিত হলে মহাধমনী দিয়ে রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হও তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 6-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তারপরে দেখে নাও। এই প্রশ্নপত্রের PDF ফাইলটা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের PDF ফাইলটা সংগ্রহ করে নেবে।